বিশাল মিছিল ও নাচগানের মাধ্যমে মনোনয়ন জমা দিলেন ত্রিপুরা দলের দুই প্রার্থী। আগামী 12 এপ্রিল ত্রিপুরা এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে পড়েছে ত্রিপুরা ধলাই জেলা রাইমা ভ্যালি। বুধবার এক বিশাল মিছিলের মাধ্যমে গন্ডাছড়া মহকুমা শাসক অফিসে গিয়ে রিটার্নিং অফিসারের নিকট নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন ত্রিপুরা দলের দুই মনোনীত প্রার্থী। 8 গঙ্গানগর গন্ডাছড়া কেন্দ্রের ত্রিপুরা দলের প্রার্থী খত্র জয়রিয়াং এবং 24 রাইমা ভ্যালি কেন্দ্রের প্রার্থী ধনঞ্জয় ত্রিপুরা আজ তাদের হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়ন দাখিল করেন। এই মনোনয়ন জমাকে কেন্দ্র করে গন্ডাছড়া এলাকায় ত্রিপুরা দলের কর্মী সমর্থকদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার জাতি জনজাতি মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান এবং বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলে পা মেলান এবং প্রার্থীদের জয়ের সমর্থনে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ত্রিপুরা দলের প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন এডিসি এলাকার ইএম রাজেশ ত্রিপুরা, রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নন্দিতা দেব বর্মা রিয়াং সহ ত্রিপুরা দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও জেলা স্তরের কর্মকর্তারা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ভোটারদের জন্য কি কি আবেদন থাকবে? প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের 24 এবং 8 গঙ্গানগর, আমাদের 8 গঙ্গানগর প্রার্থী খত্র জয়রিয়াং আর আমাদের মাননীয় রাজেশ ত্রিপুরা পাশে রয়েছে। আমরা আজকে এই যে সুবিশাল মিছিলের মাধ্যমে আজকে 25 তারিখ লাস্ট ডে, আমরা কোনো আসনে আমরা 100% আমাদের বিজয়ী হব এবং আমরা আশাবাদী বুবাগরার যে উদ্দেশ্য এবং বুবাগরার যে ভিশন, এই ভিশনে আমরা এলাকাবাসী একটাই কথা বলবো, আগামী যে লড়াই, এই লড়াই আমাদের অস্তিত্ব এডিসিকে সেফগার্ড করা এবং আমাদের যে ত্রিপুরা একট যে আরও শক্তিশালী এবং আমাদের সংগঠন মহারাজার নির্দেশে যাতে এলাকাবাসী শৃঙ্খলাভাবে আগামী নির্বাচন যাতে হয় এবং সবাই আমি অনুরোধ করব যে আগামী দিনের নির্বাচন আমাদের সবাই এবং সকল অংশের মানুষের কাছে আবেদন থাকবো, এই এলাকায় 24 এবং 8 আসনে আমরা ত্রিপুরা বিজয়ী হবে। আমরা শুরু জাস্ট এটা আজকে ট্রেলার, আপনারা জানেন আজকের দিনের মধ্যে আমরা আদেশটা নিয়ে আমরা আজকে আগামী দিনে এডিসি সরকার গঠন করব এবং এই এলাকার জন্য আমরা মহারাজের যে আদর্শ নীতি নিয়ে আমরা এই কথা বলবো যে আগামী দিনে আমাদের অস্তিত্ব রক্ষা এবং এডিসিকে সেফগার্ড করা এবং কিছু কিছু বিরোধী দল আমাদেরকে এডিসিকে দখল করিয়ে নিব, সে আমরা বিরোধী দখল মুক্ত এডিসি এবং সুস্থ এডিসি আমাদের এই এলাকার সমগ্র জাতি যারা রয়েছেন তাদের কাছে আবেদন থাকবো, তাদের সুস্থ কামনা আমি অনুরোধ করবো যাতে আগামী দিনে এই এলাকা এই মানুষের জন্য আমরা সেবা করার জন্য আমরা যেহেতু মহারাজা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই দায়িত্ব আমরা পালন করবো এবং মহারাজার আশা আকাঙ্ক্ষা এবং মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা যতটুকু সম্ভব আমরা পূরণ করার চেষ্টা করব। এই আমাদের এই যে 2026 যে এডিসি ইলেকশন, আমরা শুধু এটা ইলেকশন নয়, এটা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ইলেকশন। তো আমরা 100% আশাবাদী যে যত মানুষ, সাধারণ মানুষ আমাদের এই যে অধিকারের যে লড়াইয়ে সামিল হয়ে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটা আমাদের 100% গ্যারান্টি।